এরা আমার কাছে একটা টিম পাঠিয়েছিল আপোস করার জন্য। তারা মূলত ওই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে প্রধান নির্বাহী অর্থাৎ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ, সেই সহ 5-6 জন আসছিল। তারা এসে বলে, ভাই পরিস্থিতি তো সব বুঝতে পারছেন, আসলে ওরা ভুল করে ফেলেছে, ওরা এখন ক্ষমা চাই, ওরা প্রয়োজনে ওরা সবাই আপনার কাছে এসে এখানে হাত পা ধরে মাপ চাবে, এরকম একটা ওরা। তাই বললাম যে কেউ যদি ভুল করে আমি প্রয়োজনে 100 বার তাকে মাফ করতে প্রস্তুত আছি, ভুলের মাফ হয়। কিন্তু কেউ যদি অপরাধ করে, অপরাধের কোনো মাফ হয় না। জেনে বুঝে যেটা করে এটা অপরাধ, এটা কখনোই ভুল না। আপনারা ভিডিওটা দেখেছেন, ওরা যে আমার উপরে আক্রমণটা করেছে এটা পরিষ্কারভাবে একবারে পরিকল্পিত একটা সন্ত্রাসী আক্রমণ। একবারেই ছাত্রলীগও এরকম আমাদের উপরে আক্রমণ করে নাই। ওরা আমাদের উপরে 21 বার হামলা চালিয়েছে, আক্রমণ করেছে। কিন্তু গতকালকের যে হামলাটা গত পরশু দিনের, এটা ছাত্রলীগের চাইতেও মারাত্মক। মানে ছুরি দিয়ে আমার কপালে তারা করছে, এখানে 5টা সেলাই দেওয়া লাগছে, মানে এরকম। তো ওরা আসছে এখন আমার কাছে এই ক্ষমা করে দেওয়ার জন্য। আমি বললাম, নো, এটি তো ক্ষমা হতে পারে না, কারণ তারা অপরাধ করছে, এই অপরাধের শাস্তি পেতে হবে। এরা বলতে চাই যে ভাই এদের কারণে অন্যান্য আহত যারা, এটাও একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, এটা সেটা। আমি বললাম, নো, তোমরা সকল আহতদের সাথে কথা বলো, তাদের সাথে কনসাল্ট করো, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করো, তাদেরকে বোঝাও যে তোমাদের আহতদের নাম বিক্রি করে এরকম 5-10 জন ব্যবসা করতেছে। এই 5-10 জন সন্ত্রাসীর কারণে আজকে পুরো আহত ভাইরা বদনামের শিকার হচ্ছেন। অথচ এই আহত ভাইদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, একটা সফট কর্নার ছিল। দেশের মানুষ এদের অনেক ভালোবাসত, কারণ এরা এই বিপ্লবে আহত হয়েছেন। কিন্তু এই 5-10 জনের কারণে আজকে পুরো আহতদের শরীরে ক্লারিং, বদনামের দাগ কিন্তু লেগে গেছে। সুতরাং এদেরকে আমরা কোনোভাবে ক্ষমা করতে পারি না। আমি এটাও বলেছি, তোমরা কেন তাদের পক্ষ হয়ে ওকালতি করবা? তোমাদের উচিত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও একটা শক্ত অবস্থান নেওয়া, কারণ সন্ত্রাসীদের কোনো পরিচয় থাকতে পারে না। ওরা কিসের আহত? আমার উপরে আক্রমণের ভিডিও তো আপনারা সবাই দেখছেন। ওরা যেভাবে আমার উপর আক্রমণ, এটা মানে আহত বলে এটা তো লজ্জা পাবে, এটা আহত শব্দটাই লজ্জা পাবে। কিসের আহত? ওরা পরিষ্কার সন্ত্রাসী, ওদের বিচার হতে হবে। ওদেরকে আজকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এরকম আরও ঘটনা ঘটবে এবং বড় রকমের ঘটনা ঘটবে। তাই আমরা আসলে বলতে চাই, কোনো মাফ হবে না সন্ত্রাসীদের, কোনো ক্ষমা নেই সন্ত্রাসীদের, ওদের বিচারের আওতা আনতে হবে। কেউ ভুল করলে আমরা মাফ করতাম, কেউ ভুল করে দুঃখ প্রকাশও করার দরকার নেই। ভুল করলে আমি নিজেই ফোন দিয়ে তাদের মাফ করে দিতাম। আরেকটা বিষয় দেখেন, গতকালকে এই সন্ত্রাসীরা একটা প্রেস ব্রিফিং করছে, সেখানে কি বলছে? আমি নাকি দলবল নিয়ে আগে তাদের উপরে আক্রমণ করছি, অ্যাটাক করছি, আমার লোকজন নাকি তাদের উপরে আগে হামলা চালাইছে, এরকম বলছে। এত বড় মিথ্যাচার। তারপরে আমার এখানে নাকি আঘাত লাগে নাই ছুরি দিয়ে, সবাই দেখছেন না? আমি পিজি হাসপাতালে ভর্তি, ডাক্তাররা 5টা সেলাই দিচ্ছে, এখানে মেডিকেল রিপোর্ট আছে, তাদেরকে জিজ্ঞেস করেন। মানে এত মিথ্যাচারের পরেও, মানে পুরোটাই ছাত্রলীগ যেভাবে আগে আমাদের আক্রমণ করতো, আবার তারা বলতো যে না, আমরা তো হামলা চালাই নাই, এটা ওরা নিজেরা মারামারি করে এরকম হয়েছে, এইভাবে বলতো ছাত্রলীগ। ঠিক কালকেও এরা ছাত্রলীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে। সুতরাং এদেরকে, এই ছাত্রলীগের সন্ত্রাসীদের চাইতে আমি কোনো অংশে কম মনে করি না। তাই ওরা লোক পাঠিয়েছে, টিম আমার কাছে আপোস করার জন্য, আমি যাতে মাফ করে দেই। আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে এটি কোনোভাবেই সম্ভব না। তারা কোনো ভুল করে নাই, তারা অপরাধ করছে। এটা একবারে পরিষ্কারভাবে একটা ক্রাইমের কোনো মাফ নেই। আরেকটা কথা, হ্যাঁ, আসছিল মীর, স্নিগ্ধ, ওর সাথে ছিল 7-8 জন। স্নিগ্ধ ওই যে আপনার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মুগ্ধের ভাই, ওর নেতৃত্বে। তো আমি আমার একবার স্পষ্ট স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। আমি এটাও বলেছি, গণ অধিকার পরিষদ এখন বাংলাদেশের অন্যতম রাইজিং একটা রাজনৈতিক দল। এই দল বানের জলে ভেসে আসে নাই, সংগ্রাম লড়াই করে এই দল প্রতিষ্ঠিত হয়েছে। জেল, জরিমানা, হামলা, মামলা সব সহ্য করে এ পর্যন্ত আসছে। হাসিনার আমলে আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা আন্দোলন করছি।
আর এরা এই কী 2 দিনের ভুঁইফোড় আসছে, এরা এমন মানে গণ অধিকারের গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখায়। চিন্তা করেন, পিছন থেকে কাপুরুষের মতো আক্রমণ করছে। দেখছেন তো, আমি সিঁড়ি দিয়ে নামবো তখন পিছন থেকে দৌড়ে এসে আমার পিছন থেকে অ্যাটাক শুরু করছে। সামনে থেকে আইলে তো আমাদের যে 2-4-5 জন ছিল এরাই যথেষ্ট ওদেরকে মানে শায়েস্তা করার জন্য। তারপর আমাদের দলের লোকজন প্রচণ্ড ক্ষিপ্ত, এদের যেখানেই দেখবে কী করবে আল্লাহ জানে, আমরা জানি না। এরা যে ক্রাইমটা করছে, সরকার যদি যথাযথভাবে এদের বিরুদ্ধে অ্যাকশন না নেয় তাহলে আমাদের লোকজন, দলের নেতাকর্মীরা যা করার তাই করবে, কোনো করা নেই। আমরা এখন পর্যন্ত সহনশীল আচরণ দেখাচ্ছি। আমাদের লোকজন বললো ভাই আমরা ওদের হাসপাতাল থেকে তুলে নিয়ে আসি। কালকে দেখছেন আমাদের কয়েক হাজার মানুষ বিক্ষোভ করছে ওই কেন্দ্রের শহীদ মিনারে। ওরা চাইলে ওই আগারগাঁওয়ে হাসপাতাল থেকে টেনে ওদের এনে শায়েস্তা করতে পারতো। ওরা তো ক্ষিপ্ত, আমরা খালি ওদের যে কোনো মূল্যে আটকায় রাখছে যে না এগুলো করো না, আইন হাতে তুলে নেওয়া যাবে না। তো যাই হোক, এখন আমরা একটাই কথা, সন্ত্রাসীদের কোনো মাপ নেই, ক্ষমা নেই। এরা সন্ত্রাসী, এরা অপরাধী। ধন্যবাদ।